প্রবলেম পড়লে স্যার আমরা তো ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আছি নাকি? মেসেঞ্জার গ্রুপ না, আমরা একটা ফেসবুক গ্রুপ করব। ফেসবুক গ্রুপে আমাদের যে কোনো সমস্যা বা আমাদের যে হোমওয়ার্ক গুলো দিব, হ্যাঁ, হোমওয়ার্ক হুম, গুলো ওই ফেসবুক গ্রুপে দিতে হবে, একটু আপ করে দিতে হবে, আপলোড করে, ঠিক আছে? জি তো স্যার। এখন তো আপাতত হোমওয়ার্ক দিতেছি না, যখন হোমওয়ার্কের যখন সময় হবে হোমওয়ার্ক গুলো আমরা দিয়ে দিব, জি ওখানে স্যার। দিতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আমরা যাচ্ছি নেক্সটে। ওকে স্যার। তো আমরা দেখলাম কালার অ্যাপ্লাই কিভাবে করে, ঠিক আছে? এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, যেটা আমাদের ফটোশপের জন্য লেয়ার। হ্যাঁ, দেখেন এই বক্সটা যদি না থাকে, লেয়ার প্যালেটটা যদি না থাকে, আমরা কোথায় পাবো এটা? উইন্ডোতে গেলে, উইন্ডোতে যখন ক্লিক করব দেখবেন যে এখানে লেয়ার নামে অপশন আছে। জি স্যার। কথা হচ্ছে আপনারা যে প্যালেট গুলো পাবেন না, সেটা উইন্ডোতে গেলেই আপনারা পাবেন, ঠিক আছে? উইন্ডোতে গেলেই ওখানে ক্লিক করবেন জাস্ট। আচ্ছা দেখেন এখানে লেয়ার, এটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা সাদা করে দিই। এটা ব্যাকগ্রাউন্ড, মানে এটা কোনো এখন লেয়ার অবস্থা নেই, এটাকে আমি ইচ্ছা করলে লেয়ার করতে পারবো, এটা এখন দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। তো লেয়ার কি? লেয়ার হচ্ছে আমরা ফটোশপে কাজ করার জন্য প্রত্যেকটা ডিজাইন, এক একটা ডিজাইনের জন্য এক একটা মানে আমরা যখন ডিজাইনটা অ্যাপ্লাই করব আমাদের কিসে, আর্টবোর্ডে, তখন আমরা এক একটা লেয়ার নিতে হবে। একটা ডিজাইনের একটা লেয়ার নিতে হবে, মানে লেয়ার ছাড়া আমরা কাজ করতে পারবো না, লেয়ার নিতেই হবে। লেয়ারটা নেওয়া হচ্ছে আমাদের জন্য একেবারে ফরজ। তো লেয়ার কাকে বলে সেটা হচ্ছে, আমরা মনে করেন একটা বক্স নিলাম, এখানে একটা বক্স নিলাম, বক্স আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, এখন এটাকে সিলেক্ট করলাম। এখন এটা হচ্ছে আমার আর্টবোর্ড সাদাটা, আর মাঝখানে হচ্ছে আমার একটা ডিজাইন। হ্যাঁ, মানে আমি একটা ডিজাইন করে রাখছি। এখন আমি যদি এটাকে মুভ করি, এই ডিজাইনটাকে, এটা মুভ হবে না, কারণ কি? এটা কোনো লেয়ার না, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে এটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের উপরে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, তার মানে এটা লেয়ার না। যদি আমি এটাকে লেয়ার করি, দেখেন একটা নতুন লেয়ার নিলাম এখান থেকে। লেয়ার কোথা থেকে নিতে হয়? নতুন লেয়ার, হচ্ছে লেয়ার বক্স, নিচে যাবেন, নিচে গেলে এখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে, এই অপশন নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে। এখন যেটা নিয়ে আলোচনা করতেছি এটাই করব। এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ জি লেয়ার, স্যার। ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করবেন, একটা লেয়ার তৈরি হবে, মানে আমাদের কাজের একটা ক্ষেত্র তৈরি হবে। তো এই লেয়ার আমরা একটা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার থেকে একটা কিছু আমরা অ্যাপ্লাই করি, তারপর যদি আমরা কালার একটা অ্যাপ্লাই করি, দেখেন কালার অ্যাপ্লাইয়ের জন্য কি করতে হবে স্যার? কালারটার জন্য তো যে একটু আগে বললাম, আমরা সিলেক্ট থাকা অবস্থায়, আবার দেখাই, আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার অ্যাপ্লাই কিভাবে করছি। যেমন ব্যাকগ্রাউন্ডে আমরা কালার, লেয়ারের কালারটা অ্যাপ্লাইয়ের জন্য। হ্যাঁ সেটাই বলতেছি, ব্যাকগ্রাউন্ডে যেভাবে করছি সেম। লেয়ারটা হচ্ছে জি বলি, একটা লেয়ার নিলাম, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে দেখেন সিলেক্ট, জি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখন ফরগ্রাউন্ড কালারের জন্য কি অল্টার ডিলেট প্রেস করেন, তাহলে কালারটা অ্যাপ্লাই হবে। আর ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল, সেম জিনিস। কন্ট্রোল। তবে এটা মনে রাখতে হবে যে সিলেক্ট থাকা অবস্থা, সিলেক্ট থাকা না থাকলে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হবে না। স্যার ওখানে সিলেক্ট যদি থাকা কালো অবস্থায় আমি চেঞ্জ শর্টকাট। করতে চাই? হ্যাঁ, একজন বলেন, আমি বুঝি নাই, আবার বলেন তো। শর্টকাট কি দিতে হবে স্যার? শর্টকাট কি বললামই তো, যে অল্টার ডিলেট, ব্যাক স্পেস। হ্যাঁ ব্যাক স্পেস বা ডিলেট, এটা হচ্ছে ফরগ্রাউন্ডের জন্য, আর ও ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল। প্রোগ্রাম। জি জি ঠিক আছে, বুঝছি স্যার। নোট করে রাখি। জি বুঝছি স্যার, এটা বুঝি স্যার নাই ওখানে আমি কালার, শব্দটা। ব্ল্যাক যদি আমি চেঞ্জ করতে চাই? এখন ব্ল্যাক যদি চেঞ্জ করতে চান, এটা দেখাচ্ছি। আমরা এই দেখেন আগে বলি, এই সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এটা বুঝতে পারবেন যে এই দেখেন চতুর্দিকে কি করতেছে, এটা মুভ করতেছে বা নোটিস রানিং করতেছে। রানিং করতেছে, তাহলে কি মনে করবেন এটা সিলেক্ট আছে। এটা আমি ডিসিলেক্ট কিভাবে করবো, মানে সিলেক্টটা উঠায় দিব কিভাবে? এই যে মেনু বারে যাব, মেনু বার থেকে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে
এখানে দেখেন ডি সিলেক্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ, জি এখানে ক্লিক করলে দেখেন সিলেক্ট উঠে গেছে। সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ডি সিলেক্ট, আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডি দিলে এটা ডি সিলেক্ট হবে। আচ্ছা, আমি একটা কালার অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি, মনে করেন কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। এখন আমরা কালারটা এখন মনে করতেছেন যে আমি একটা কালার চেঞ্জ করব, যেটা আপনারা কোশ্চেন করছেন। কালারটা চেঞ্জ করার জন্য এটাকে আবার সিলেক্ট করতে হবে। এটাকে আবার সিলেক্ট করার জন্য কি করব আমরা, আমাদের যে লেয়ার আছে, লেয়ারে যে জি এখানে যে লেয়ারটা আছে, লেয়ারের দেখেন আমার কার্সরটা যখন আমি লেয়ারের উপরে, লেয়ারের ছবিটা যে আছে, এই যে লেয়ারের যে বক্সটা আছে, লেয়ারের বক্সের উপরে যখন রাখবো তখন একটা থাম্বনেল লেখা আসতেছে, দেখেন লেয়ার থাম্বনেল, ঠিক আছে? জি স্যার তো লেয়ার থাম্বনেল লেখাটা যখন আসবে বা লেয়ার থাম্বনেলের উপরে যখন আপনার কার্সরটা নিয়ে যাবেন, তখন আপনার মাউস থেকে কন্ট্রোল চাপ দিলে দেখেন আরেকটা ওই যে হ্যান্ডের উপরে একটা কি আসছে, একটা চতুর্ভুজ আসতেছে। জি স্যার তো এটা কন্ট্রোল চেপে ধরে আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করব, দেখেন আবার সিলেক্ট হয়ে গেছে। জি স্যার বুঝছেন? তো আমরা এখন আরেকটা কালার এখান থেকে আবার যে ফরগ্রাউন্ডে যাব, ফরগ্রাউন্ড থেকে অল্টার ব্যাক স্পেস হয়ে গেল। জিনিস একই, ঘুরে ফিরে আর কি জিনিসটা একই হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা একটু পেঁচাইতো আর কি, আমি সামনে দিয়ে খাবো না, আমি এটা ঘুরে খাবো আর কি, আর কিছুই না। তো এটা ক্লিয়ার কিভাবে আমরা আবার কালারটা জি অ্যাপ্লাই স্যার করব নতুন করে? জি স্যার আচ্ছা, এটা হচ্ছে লেয়ার। তো আমরা যদি আবার একটা বক্স করি, আবার একটা বক্স করে আমরা যদি আবার একটা কালার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলাম, আমরা কিন্তু এখানে কি নেইনি, আমরা কোনো লেয়ার নেইনি। লেয়ার না নেওয়াতে দেখেন এই দুইটা একটা লেয়ারের মধ্যে আসে পড়ছে, তখন আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আপনার প্রত্যেকটা আপনি কাজের জন্য, প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা 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 লেয়ার নিতে হবে। ফটোশপের জন্য এটা মাথায় রাখবেন যে ফটোশপে যখন আমরা কাজ করব তখন প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে। এটা অবশ্যই ইলাস্ট্রেটরে নিতে হয় না, কোনো লেয়ারের ঝামেলা নেই। তো ফটোশপের কথা বলতেছি, যেহেতু ফটোশপে আমরা আবার একটা লেয়ার নিব, যতবার আমরা কোনো ডিজাইন অ্যাপ্লাই করব ততবার লেয়ার নিব। ওকে, আমরা আবার কোথায় গেলাম, আবার লেয়ারে ক্লিক করলাম, কালার অ্যাপ্লাই করলাম, আবার লেয়ার নিলাম, আবার নতুন একটা কালার অ্যাপ্লাই করি, আবার এখান থেকে কালার দিই, আবার কালার দিলাম, আবার ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, আবার লেয়ার নিলাম, আবার একটা কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, আবার ব্যাক স্পেস অল্টার ধরে এভাবে দেখেন আমি 4টা লেয়ার নিচ্ছি, 4টা লেয়ারে আমি কি করতে পারলাম, এই যে 4টা লেয়ার, মুভ করা যাবে স্যার। হ্যাঁ 4টা লেয়ারে মুভ করতে পারবো। বুঝতে পারছেন? জি তো আমার লেয়ার হয়ে গেল। লেয়ারটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছেন তো? লেয়ার নিয়ে কাজ করতে হয়, লেয়ার কি সেটা বুঝতে পারছেন? এটা হচ্ছে লেয়ার। তো আমরা আবার কেটে দিচ্ছি। আচ্ছা, আপনাদের সবার সামনে কি পিসি আছে? হ্যাঁ, জি স্যার আচ্ছা, পিসি থাকলে আপনাদেরকে আমি একটু টাইম দিব, বেশি না, কয় মিনিট, 10 মিনিটের মতো, বেশি না, 10 মিনিট আমরা একটু টাইম দিব আপনাদেরকে। 10 মিনিটে এই যে কটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করলে আপনার হাতে আসবে। হ্যাঁ স্যার, আমার ওইটা ডাউনলোড হইতেছে, এখনো ইনস্টল হয় নাই। স্যার আমার একটা নেটটা প্রবলেম একটু ছিল, স্লো তো।